হ্যালো, আজকে ভাবছি একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে আজকে যে যারা ট্যুর অপারেটর আছে, যেসব যারা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট যারা আছে, তারা কিভাবে তাদের বিজনেসটা অনলাইনের মারফতে গ্রো করবে। দেখো, অনলাইন এমন একটা জিনিস যেখানে তোমার নিজের এক্সিস্টেন্সটা যত আস্তে আস্তে যখন বজায় রাখবে, তখন দেখবে আস্তে 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 তোমার গ্রোটা আসা চালু হয়ে যাবে। আর একটা ট্রাভেল এজেন্ট আর ট্যুর এজেন্টের জন্য অনলাইনটা সব থেকে বেস্ট, সব থেকে। এবার কিভাবে বেস্ট, এতদিন কিভাবে চলছিল, এতদিন মার্কেটে তোমরা বিভিন্ন ট্রাভেল এজেন্ট যারা আছো, ট্যুর এজেন্ট আছো, তোমরা বিভিন্ন লিফলেট ছাপিয়ে বিভিন্ন যত কাস্টমার আছে, দোকানদার আছে, নিউজ পেপার থ্রুতে বা ব্যানার লাগিয়ে এভাবে তোমরা প্রমোট করতে। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো, আজকে তোমরা যখন বাইরে বেরোচ্ছ বা রাস্তায় বেরোচ্ছ, তোমরা ব্যানার শো করো বা কটা লিফলেটটা পড়ে দেখো। নিশ্চয়ই পড়ে দেখো না, নিশ্চয়ই ব্যানার শো করো না। কিন্তু এটা মনে রাখো যে কালকে তুমি কিসের অ্যাড দেখেছো, সকালে কিসের অ্যাড দেখেছো, এটা কিন্তু তোমার মাথায় থাকে। কারণ ফেসবুকে অ্যাড দেখছো, গুগলে অ্যাড দেখছো, ইউটিউবে অ্যাড দেখছো, ইউটিউব ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে অ্যাড চলে এলো, সে অ্যাডগুলো দেখছো। তো আমি বলবো ট্রাভেল এজেন্টদেরও অনলাইনে আসাটা সব থেকে বেস্ট। এবার ট্রাভেল এজেন্টরা কীভাবে অনলাইনে আসবে? ট্রাভেল এজেন্টরা অনলাইনে আসবে, তাদের সবার প্রথম কী দরকার, স্টেপ বাই স্টেপ বলি। সবার প্রথম তাদেরকে দরকার একটা ওয়েবসাইটটা কীরকম ওয়েবসাইট আমি বলবো না, প্রচুর দামি ওয়েবসাইট করো, কি প্রিমিয়াম ওয়েবসাইট করো, মানে এমন ওয়েবসাইট করো যাতে ওয়েবসাইটে মানে প্রচুর, তার মধ্যে বুকিং করো, বুকিং সিস্টেম রাখে, এত কিছু দরকার নেই। জাস্ট ওয়েবসাইটটি ইনফরমেটিভ ওয়েবসাইট করো, তোমার সম্বন্ধে লেখো, তোমাদের গ্যালারি পেজ দাও, তোমার অ্যাবাউট আস সম্বন্ধে লেখো। সেই ওয়েবসাইটের মধ্যে তোমার আপকামিং যে শিডিউল আছে সেগুলো তুমি শোকেস করো। সেখানকার তুমি ওখান থেকে ফর্ম ফিল আপের মারফতে বুকিং নাও, জাস্ট এইটুকু করো। আর তার সাথে সাথে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে। ল্যান্ডিং পেজ কীরকম ল্যান্ডিং পেজ তৈরি করবে? সেই ল্যান্ডিং পেজের মধ্যে তোমার রাখবে হচ্ছে, তোমার ধরো না মানে ওপরে একটা ব্যানার থাকলো, নিচে একটা ফর্ম থাকলো, সাইডে একটা ফর্ম থাকলো, নিচে হোয়াটসঅ্যাপ বাটন থাকলো, ফোন বাটন থাকলো। তার এই ল্যান্ডিং পেজটা কিসের জন্য তৈরি করা? সেই ওয়েবসাইটটাকে তোমরা অ্যাড চালাও। সেই ওয়েবসাইটে কীরকম অ্যাড চালাও? ফেসবুক অ্যাড। আজকে আমি তোমাদের একটা কথা বলি, ফেসবুক সব থেকে বেস্ট। ফেসবুকে তুমি যদি অ্যাড চালাও, পার ডে লোকাল মার্কেটের জন্য 300 টাকা করে পার ডে 300 টাকা করে যদি ফেসবুকে অ্যাড, 500, 300, 200, 500 তুমি তোমাদের হিসেবে, তোমার বাজেট হিসেবে চালাও। আমি দেখেছি প্রথম 5 দিন 6 দিন তো লার্নিং ফেজ থাকে, সেই সময় কোনো লিড ভালো আসতে চায় না, কিন্তু তারপর থেকে তোমার লিডের ফ্লোটা সব থেকে ভালো হয়। সব থেকে কীরকম ফ্লো হয় আমি তোমাকে বোঝাই। ধরো পার ডে 300 টাকা খরচা করছো, পার ডে 10-12টা করে 20টা করে লিড আসছে। এবার ভাবো, আমি গড়ে 15টা করে লিড ধরলাম, পার ডে 15টা করে লিড, মাসে 30 দিনে 450টা লিড তোমার লোকাল মার্কেট থেকে, যারা ট্যুরের জন্য জানবে, যারা সাপোজ তুমি কাশ্মীরে নিয়ে যাচ্ছ, কাশ্মীরে কীভাবে কী প্যাকেজ আছে সেটা সম্বন্ধে জানতে চাইছে, তাহলে তুমি ভাবো ওখান থেকে কনভার্সন কতগুলো হবে, ওখান থেকে কতগুলো জেনুইন কাস্টমার আসবে। তারপর তোমাদের তো পলিসি আছে, তোমাদের বিজনেস পলিসি আছে, তোমাদের মার্কেটিং পলিসি। আজকে যখনই এইটুকু তোমাদের যখন ট্যুরের কখনো যে কাস্টমারটা, সেই নিশ্চয়ই একা যাবে না, মিনিমাম তারা 2জন থেকে 3জন যাবে, যদি কাপেল হয় 2জন যাবে, না 3-4জন 5জন যাবে, বেশিরভাগ ক্ষেত্রে গড়ে 3জন করে যাবে। তাহলে একটা কাস্টমার যদি তুমি 300 টাকায় 20টা কাস্টমারের নাম ফোন নাম্বার পাও, ধরো সেখান থেকে যদি 2টো কাস্টমারও আসে, সে 2টো কাস্টমার না তো আরও 3টে, মানে 6টা কাস্টমার আসছে। তা তুমি ভেবে চলো সেই এভারেজ হিসাবে তোমার ইনকামটা কীভাবে গ্রো খাচ্ছে। তো মার্কেটে তোমার কারোর কাছে যেতেও হচ্ছে না, দাদা আপনি ট্যুরে যাবেন, যার ইচ্ছা সে তোমার অ্যাড দেখবে, অ্যাড দেখে তোমাকে এনকোয়ারি করবে, তুমি সেই এনকোয়ারি অনুযায়ী তাদেরকে কথা বলে কীরকম অ্যাড চালাবে। ফেসবুকে লিড জেনারেশন অ্যাড চালাবে, ফেসবুকে এঙ্গেজমেন্ট অ্যাড চালাবে, ওয়েবসাইট ভিজিট অ্যাড চালাবে, সেই ওয়েবসাইটটাকে গুগলে অ্যাড চালাবে, ইউটিউবে একটা ভিডিও লাগিয়ে সে প্রমোট করাবে। তো এইভাবে মার্কেটিংটা করতে থাকো, তোমাদের দেখবে গ্রোটা আস্তে আস্তে গ্রোটা বাড়বে। তো আমি একটা জিনিসই সবসময় বলি সবাইকে, সবসময় অনলাইনের ওপর এমন না যে অনলাইন খুব খারাপ বা অনলাইনে প্রচুর টাকা খরচা, কোনো খরচা হয় না। আর যে তুমি যদি অনলাইনের যে ইনকামটাকে তুমি যদি মনে করো এক্সপেন্স হিসেবে যদি খরচা করো, তোমার
মনে হবে হ্যাঁ এক্সপেন্স যাচ্ছে, খরচা হচ্ছে, কিন্তু তুমি যেটাকে ইনভেস্টমেন্ট হিসাবে ভাবো, ইনভেস্টমেন্ট আগে তুমি নিজেই ভাবো না, পার ডে 300 টাকা করে খরচা করছো, বেশ একটা খরচার ব্যাপার আছে, মাসে 9,000 টাকা খরচা করছো, কিন্তু তুমি একটা জিনিস ভাবো 450টা কাস্টমারের মধ্যে যদি তোমার 30টা কাস্টমারে আছে বা 10% আমি ধরলাম 45টা কাস্টমারও আসে, তারা আবার দুটো করে আনলে 90টা কাস্টমারও আসে, তাহলে তুমি ভাবো তাদের কাছ থেকে পার হেড যদি 1,000 টাকা করে 99,000 টাকা কামাচ্ছ, 9,000 টাকা খরচা করে, তাহলে তোমার তো বেনিফিটটা হচ্ছে। আমার কথাটাই এটা, তোমরা যখন বিজনেসটা করবে সেই একটা মাইন্ডসেট নিয়ে বিজনেস করো যে বিজনেসে তোমার গ্রোটা হবে। আজকে তুমি মনে করছো আমি এত টাকা খরচা করবো, ওয়েবসাইট বানাবো, একটা ওয়েবসাইট বানিয়ে ল্যান্ডিং পেজ বানাতে 10-12 হাজার টাকা খরচা আছে, হ্যাঁ অনেকে বলবে 3-4 হাজার টাকা, কিন্তু ওই ওয়েবসাইট বানিও না, ওয়েবসাইট কাস্টমারের কাছে ওয়েবসাইটই খুলবে না যখন, তখন বানিয়ে লাভ নেই, 10-12 হাজার টাকা খরচা পড়বে। তারপর তোমার প্রত্যেক মাসে মাসে ধরো 9,000 টাকা করে আমি বললাম তোমার টাকা মেনটেন্যান্স দিয়ে তোমার 15,000 টাকা খরচা পড়ছে, কিন্তু যে তোমার যে একটা 1 মাস 2 মাসের পর থেকে যে তোমার একটা তুমি একটা ফ্লো অফ ইনকাম আসবে, তোমার বেশি হোক কম হোক তোমার কিন্তু একটা ইনকাম কনস্ট্যান্ট আসবে, তোমার কারোর কাছে যেতে হচ্ছে না। একটা ট্যুরটাকে একটা ব্যবসা হিসাবে অনেকে ট্যুরটাকে শখে করে, শখ হিসাবে চালায়, তুমি একটা ব্যবসা হিসাবে চালাতে পারছো, তুমি ব্যবসা হিসাবে তুমি ওখান থেকে যথেষ্ট মানে প্রত্যেক মাসে নিয়ে এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারছো। তা কোনো একটা ট্যুর অপারেটারের সাথে তুমি আমি তোমাকে একটা ট্যুর অপারেটারের সাথে একটা কন্ট্যাক্ট করে রাখলে, তুমি এখান থেকে তোমার কাছে যা লিড এলো সেই লিডগুলো তোমার একটা টিম বসিয়ে রাখলো, তারা সেখান থেকে সেগুলোকে ডিল ক্লোজ করলো, সেই ডিল ক্লোজ করার পর যখন তোমার ট্যুরটা ছাড়বে সেই ট্যুর অপারেটারের থ্রুতে সেই ওদের পাঠিয়ে দিলে, তাদের কাছ থেকে পার্সেন্ট প্রতি 2,000-3,000 করে তুমি তোমার রেভিনিউটা তুলে নিলে, তাহলে তোমার টাকা একটা জিনিস ভাবো, তোমার কিন্তু একটা ইনকামের সোর্স হয়ে গেল, একটা ইনকামের মারফত হয়ে গেল। তো আমি বলবো এইভাবে করতে থাকো, সত্যি বলতে তোমাদের একটা ভালো বিজনেস পলিসি হবে, ভালো একটা বিজনেসের তোমার একটা গ্রো হবে। তো এইভাবে করো। আর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইট, অনলাইনের মধ্যে আর সব কিছু মানে এখন যা যুগ পড়ে গেছে, অনলাইন না আসলে কিছুই হবে না। তো চলো আজকে এই টপিক নিয়ে অনেকটা বিস্তারিতভাবে বললাম, আরও বিস্তারিতভাবে আমি সিস্টেমে কোনো একদিন বোঝাবো কীভাবে ফেসবুক অ্যাড করবে ট্রাভেল এজেন্টের জন্য, কীভাবে তাদের অ্যাডটাকে সেট আপ করবে, কীরকম আমি একটা লাইভ কোনো কাস্টমারের বা একটা লাইভ কোনো কিছু দেখাবো। এখন আপাতত এই সম্বন্ধে একটুখানি বিস্তারিত বললাম, তোমরা দেখো। আর যদি তোমার মনে হয় তোমরা নিজেরা পারছো না কোনো ওয়েবসাইট বানাতে, আমি তোমাদের কখনোই বলবো না আমার কাছ থেকেই করো, কিন্তু যদি চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে অ্যাপ্রক্স ইনোভেশন প্রাইভেট লিমিটেডের, প্লাস আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা যতটা পারবো তোমাদের হেল্প করে দেবো, যতটা কমে হয় হেল্প করে দেবো, যাতে আমরা এটা মানি আজকে আমাদের থ্রুতে যদি 10টা কাস্টমারের হেল্প হয়, তাহলে নিশ্চয়ই তোমরা ব্যবসা করবে, তোমাদের গ্রো হবে। তুমি আমার কাছ থেকে করো কি যে কোনো জায়গা থেকে করো, তোমাদের গ্রো হবে। তো এইভাবে করতে থাকো, আশা করি ব্যবসা করবে, টাকা ইনকাম করবে। ঠিক আছে, দিওয়ালির পর ফার্স্ট আমি এই টপিক নিয়ে বললাম, আরও বিভিন্ন ব্যবসা সম্বন্ধে বলবো, সে ব্যবসাদের কীভাবে তোমরা অনলাইনের থ্রুতে হেল্প করতে পারবে, ব্যবসা গ্রো করতে পারবে। তাহলে আজকের জন্য এইটুকুই, বাই বাই। আর যদি পারো সাবস্ক্রাইব করে রেখো, আশা করি তোমার লাইক সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, বাই।